হাতে জীবন্ত সাপ, দৌড়ে হাসপাতালে ঢুকছেন এক যুবক। সাপ হাতে নিয়েই ঢুকে গেলেন ডাক্তারের চেম্বারে। সাপ দেখে আঁতকে উঠলেন খোদ ডাক্তার, কিন্তু সাপকে বাইরে ছাড়তে নারাজ রোগী। বাধ্য হয়ে সাপ সামনে রেখেই করতে দিতে হলো চিকিৎসা। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এবার এমনই ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। এরই মধ্যে চাঞ্চল্যকর এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরেই তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। ভিডিও বিশ্লেষণ ও তথ্যানুসন্ধানে জানা গেছে, নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার মাহমুদপুরে এমনই ঘটনা ঘটিয়েছেন রুহুল আমিন নামের এক সাপুড়ে যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, সাপুড়ে রুহুল আমিন দীর্ঘদিন ধরে সাপ রেস্কিউ করে আসছিলেন। সম্প্রতি জোকারদিয়া ইউনিয়নে একটি বাড়িতে বিষধর গোখরা সাপ ঘুরছে এমন খবর পেয়ে রেস্কিউ করতে যান তিনি। ধরেও ফেলেন সাপটিকে, কিন্তু বিপত্তি বাধে সাপ হাতে নিয়ে ভিডিও বানানোর সময়। চোখের পলকেই ওই সাপুড়ের চোখে বিষ ছুঁড়ে মারে গোখরা সাপ। মুহূর্তেই চোখে জ্বালা পোড়া শুরু হলে সাপটিকে হাতে ধরেই একটি মোটরসাইকেলে করে দ্রুত নিকটস্থ ২৫০০ চক্ষু হাসপাতালে ছুটে যান সাপুড়ে রুহুল আমিন। আর পুরো ঘটনাটিকেই প্রমাণ হিসেবে ভিডিও ধারণ করেন মোবাইলে। তবে রাগের বশে সাপটির কোনো ক্ষতি করেননি তিনি। এমনকি সাপকে সামনে রেখে চিকিৎসা দিতেও কোনো আপত্তি করেননি দায়িত্বরত চিকিৎসক। হয়তো সাপটি ভেবেছিল সাপুড়ের চোখে বিষ ছুঁড়ে সহজেই পালাবে সে, কিন্তু নাছোড়বান্দা সাপুড়ে তাকে ছেড়ে দেওয়ার পরিবর্তে উল্টো নিয়ে গেল হাসপাতালে। ভাইরাল হওয়া চাঞ্চল্যকর এক ঘটনাটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাশাপাশি আহত সাপুড়ের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়া যায়নি। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।